এই চিঠিতে উল্লেখ আছে আগামী 3 কার্যদিবসের অর্থাৎ 10/8 কিন্তু 17/8/2022 তারিখেও তিনি নির্বাহী কর্মকর্তা ঈশ্বরদী কর্তৃক সরজমিনে প্রদর্শনের এসে মৌখিক যা 25/3/2023 এবং তারিখে আবার শুরু করেছিলেন ছাড়পত্রে আবেদন নামঞ্জুর করেছিলেন। তাহলে বিবেচনায় পরিবেশ উল্টা হয়ে গেল। তারপর তিনি বলে তো আমরা যে আন্দোলন নেমেছি এই আন্দোলনটা আমি দেখছি 2019 পরিবেশ বিরোধী ও হতাশাজনক। এই সিদ্ধান্ত রক্ষা হয়েছে। এই আন্দোলনের বাস্তবতা সম্পর্কে যতটুকু আমি জেনেছি তার মাধ্যমে জানতে পেরেছি যে মধু বিশ্বাস তার আরবি রাইস প্রস্তুত রাখে। সে প্রতিদিন কাজে গেলেও সেদিন সে বাড়ির আরেকটি বাসায় কোনো মহিলার সাথে কথা বলার জন্য খোঁজ খবর করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা কর্তৃপক্ষ আর আরবি রাইস বার্ন অয়েল 16 জুন 2026 সেখানে আপনার এটা সীমিত আকারে জনমানুষের 2 ঘর কে কোনটা নেব, যে উন্নত সেটা নিতে চায়, বেশিরভাগ উপস্থিতি করতে পারে বন্ধুদের দিয়ে। আস্তে আস্তে চলে আসেন সামনে দুলাল মিছিল করে চলে আসেন ভাগ্নে আমরা যেমন আন্দোলন করছি আমাদের এলাকাবাসী যারা মধু বিশ্বাস আরে টাকার বিনিময়ে মধু বসানোর পক্ষে তো দালালি করবি তারপর পিঠার চামড়া তুলি। আমরা এই আন্দোলনকে আরো বেগবান করব যদি এই প্রতিষ্ঠান আবার পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র নামঞ্জুরকৃত মেসাজ আরবি রাইস এরই প্রতিক্রিয়া হিসাবে বসে বসে বলেন।